রিসেন্টলি আমি তোমাদেরকে দেখাবো বলে অনলাইনে কিছু ইন্টারেস্টিং টেক প্রোডাক্টস খুঁজছিলাম, আর তখনই আমার চোখে পড়লো এই ইউনিক আর ফিউচারিস্টিক দেখতে জিনিসটা। এটা জিনিসটা কি সেটা তো তোমরা দেখলেই বুঝে যাবে, বাট তার আগে একটা ছোট্ট গেস করে নাও যেটা দেখে কি মনে হচ্ছে। আর আমি যা যা ফিচার্স এর দেখেছি সবগুলোই যদি সত্যি হয় তাহলে এই ভিডিওটা হেভি ইন্টারেস্টিং হতে চলেছে। যাই হোক, আর তোমাদের সাসপেন্সে না রেখে বলেই দিই, এটা দেখতে কিছুটা রোবটের মাথা মনে হলেও এটা কিন্তু আসলে একটা ব্যাকপ্যাক। বাট হ্যাঁ, এটাতে নর্মাল ব্যাগের মতন স্ট্র্যাপস থাকলেও এটাতে এমন কিছু ফিচার্স রয়েছে যেটা নর্মাল ব্যাগ তো দূর, টেক ব্যাগেও থাকে না। এবার চলো ভিডিও শুরুতেই সেটা নিয়ে একটা ছোট্ট স্নিক পিক তোমাদেরকে দিই। ওহো ভাই, ব্যাগের মধ্যে লিটারালি পুরো চোখ জ্বলে উঠেছে। এবার তোমরাই বলো, এমনটা কি তোমরা আগে কখনো দেখেছো? আই মিন, ব্যাগেরও নাকি নিজস্ব দুটো চোখ আছে। আর শুধু তাই না, এখানে আরো অনেক ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো আমরা এই ভিডিওতেই একসাথে এক্সপ্লোর করবো। তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে দু সাইডে দুটো ডিসপ্লে রয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাগের দুটো চোখ। আর এই যে স্ট্রাকচার, যেটা দেখে মনে হচ্ছে এটা একটা ফেসের শেপ, এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো হার্ড শেল ম্যাটেরিয়াল। আই মিন, সাউন্ড শুনেই বুঝতে পারবে। এই হার্ড শেল ম্যাটেরিয়ালটা শুধু ডিজাইন ফিচার না, এটার কিছু প্র্যাকটিক্যাল রিজনও আছে, সেটা তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখলেই বুঝে যাবে। এবার মেইন কম্পার্টমেন্ট খোলার আগে ব্যাগের ব্যাক সাইডটাতে একটু আসি। ব্যাক সাইডে সিম্পল দুটো স্ট্র্যাপ রয়েছে, যেটা সব ব্যাগেই থাকে। হ্যাঁ, ওই জিনিসটা এই ব্যাগের নর্মাল, বাকি সবকিছু একটু অ্যাডভান্স। পেছনে এখানে ফুল কুশনিং রয়েছে, আর এখানে কিন্তু একটা হিডেন পকেট রয়েছে। হ্যাঁ, এখানে একটা হিডেন পকেট রয়েছে, আর তার মধ্যে রয়েছে স্ট্র্যাপ। এটা অ্যাকচুয়ালি কোমরে সাপোর্ট দেওয়ার স্ট্র্যাপ, যদি লাগে তো লাগলো, না লাগলে এখানেই কিন্তু স্টোর করা যায়। আর ব্যাগের সাইডে একটা চেন রয়েছে, যেটা কিন্তু কোনো কম্পার্টমেন্ট না, এটা কিন্তু অ্যাকচুয়ালি খুললে ব্যাগটা এক্সপ্যান্ড করা যায়। ব্যাগটা এমনিতে 20 লিটার্সের, আর এটা এক্সপ্যান্ড করলে এটা 25 লিটার্স হয়ে যায়। গাইস, ব্যাগটা কিছুক্ষণ দেখার পর না আমার মাথায় একটাই কোয়েশ্চেন, যে একই কালো কালারের ব্যাগ আর তার মধ্যে লাল রঙের চোখ, এটা যদি রাত্রে নিয়ে বেরোনো হয় তাহলে কেমন লাগবে দেখতে। আর সেটাও আমরা এই ভিডিওতেই টেস্ট আউট করবো, বাট তার আগে পুরো ব্যাগটা একটু এক্সপ্লোর করে দেখি যেতে কি কি রয়েছে। এইখানটাতে যে চেনটা রয়েছে, এটা আস্তে করে খুললেই কিন্তু ব্যাগের মেইন কম্পার্টমেন্টে অ্যাক্সেস করা যায়। এরম ভাবে কিন্তু চেনটা ওপেন হয়, আর ব্যাগের মেইন কম্পার্টমেন্ট পুরোটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যায়। আমি দেখতেই পাচ্ছ ব্যাগের ভেতর কতটা স্পেস। আর হ্যাঁ, খুললে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে কিন্তু আমি একটা পাওয়ার ব্যাংক কানেক্ট করে রেখেছি একটা কেবেলের সাথে। আর এই পাওয়ার ব্যাংকটাই কিন্তু অ্যাকচুয়ালি সামনের এই ডিসপ্লেটাকে পাওয়ার দিচ্ছে। মানে যে কোনো টাইপের পাওয়ার ব্যাংকই এর সাথে কানেক্ট করলে এটা কাজ করতে শুরু করে। আমার বাড়িতে যেটাই ছিল আমি সেটাই কানেক্ট করে দিয়েছি, আর সাথে সাথেই কিন্তু এটা কাজ করতে স্টার্ট করেছে। আর তার সাথে রয়েছে ব্যাগটার ইউজার ম্যানুয়াল। আর ইউজার ম্যানুয়ালে ব্যাগটার নাম লেখা আছে, সেটা হচ্ছে নাইট রাইডার এলইডি ব্যাকপ্যাক। এটা মার্কেটিং করছে এটা একটা নাইট ব্যাকপ্যাক হিসেবে, সো অবভিয়াসলি এটা তো আমরা নাইটের টেস্ট আউট করবোই। আর এখানে এরা একটা অ্যাপ ইনস্টল করার কথা বলেছে, যেটা দিয়ে কিন্তু ব্যাগটা অনেক রকম ভাবে কাস্টমাইজ করা পসিবল। আই মিন ভাবো, এটা একটা ব্যাগ আর তার আবার ইউজার ম্যানুয়াল, আর তার সাথে নাকি আবার আলাদা করে অ্যাপ, ভাবাই যায় না। সো এখানে ইউজার ম্যানুয়ালেই আমি দেখে বুঝতে পারছি যে অ্যাপটা দিয়ে অনেক রকম কাস্টমাইজেশন পসিবল। সেটা আমরা অবভিয়াসলি টেস্ট আউট করব, বাট একবার ব্যাগের ভেতরে কি আসে সেটা একবার দেখে কমপ্লিট করে নিই। পাওয়ার ব্যাংক কোথায় কানেক্ট হয় সেটা তো আমি দেখিয়েই দিলাম। হ্যাঁ, এইখানে যে কম্পার্টমেন্টে রয়েছে, এখানে কিন্তু একটা প্রপার সাইজের ল্যাপটপ ক্যারি করা পসিবল। আর এইখানে একটা চেন রয়েছে, অর্গানাইজেশন পকেট। এখানে এক্সট্রা নোটবুকস বা যে কোনো রকম এসেনশিয়ালস কিন্তু ক্যারি করা যেতে পারে। আর এর ভেতরে এখানে আরো দুটো অর্গানাইজার রয়েছে। আর এইখানে যে পুরো স্পেসটা, এই পুরো স্পেসটা কিন্তু খালি, এটা যে কোনো ভাবে ইউজ করা পসিবল। তো এক্সটেনশন করে এই স্পেসটা কিন্তু আরো বাড়ানো যায়। আর যেহেতু এটা হার্ড শেল ম্যাটেরিয়াল, তার মানে কিন্তু এর ভেতরে যাই রাখা থাকবে না কেন সেটা কিন্তু খুবই প্রোটেক্টেড থাকবে। তার মানে বুঝতে পারছো, যে কোনো টাইপের গ্যাজেটস ক্যারি করার জন্য কিন্তু এটা অনেক সেফ। ব্যাগটা আমি পিঠে নিয়ে নিয়েছি, আর পিঠে নিয়ে ঠিক এমন একটা লুক কিন্তু আসছে। ব্যাগটা যথেষ্ট কমফোর্টেবল। আই মিন, আমি অতটা ভাবিনি যেরকম একটা ব্যাগ এতটা কমফোর্টেবল হবে, বাট ব্যাগটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। মানে এর ভেতরে কোনো ভারী জিনিস রাখলে কোনো কষ্ট কিন্তু হবে না। এখানে কিন্তু সাপোর্ট রয়েছে যথেষ্ট, আর এখানেও এর ক্লিপ রয়েছে, আর এখানে একটা হিপ বেল্টও রয়েছে, যেটা আমি আগেই তোমাদেরকে দেখালাম। তো এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাগটার লুক। বাই দ্য ওয়ে, এই ব্যাগটা কিন্তু বেসিক্যালি রাইডার্সদের ব্যাকপ্যাক, মানে যারা বাইক রাইড করে স্পেশালি তাদের জন্য। বাট আমার তাতে কোনো যায় আসে না, আমি এটা পিওরলি টেস্ট আউট করছি কারণ আমার এই ব্যাগটা দেখে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এনিওয়ে, এবার আমি এটার অ্যাপটা টেস্ট আউট করব, আর দেখবো এতে কি কি করা পসিবল। অ্যাপটার নাম হচ্ছে এনআর স্পার্ক।
খুব একটা লজিক নেই নামের পেছনে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। যে অ্যানিমেশনটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাগে দেখা যাচ্ছে সেই সেম অ্যানিমেশনটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে। মানে এখানে একটা প্রিভিউ টাইপ থাকে যে ব্যাগে অ্যাকচুয়ালি কোন অ্যানিমেশনটা দেখা যাবে। আর এটাই যদি আমি একবার এখন একটু চেঞ্জ করি তাহলে দেখো ব্যাগের পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। মানে এটা কিন্তু একটা ডিফারেন্ট সেট অফ আইস যেটা কিন্তু আমি সেট করলাম। আর তাছাড়াও এখানে আরো অনেক অপশনস রয়েছে যেগুলো আমি অফ ক্যামেরা একটু টেস্ট আউট করেছি, আমার দেরি সহ্য হচ্ছিল না, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাই। 1, 2, 3, I don't know who else to be. 4, 5, 6, like they say I can't be fixed. মানে অনেক কিছুই কিন্তু এই ডিসপ্লেতে করা পসিবল। মানে এটা যে শুধু দুটো চোখ সেরকম কিন্তু না, এখানে আরো অনেক কাস্টমাইজেশন কিন্তু করা পসিবল। অনেক কিছুই তো টেস্ট আউট করলাম, বাট আমার মাথায় এখনো সেম জিনিসটা ঘুরছে যে এতে ওই লাল চোখটা সেট করে রাত্রেবেলা নিয়ে বেরোলে কেমন লাগবে। তো আমি লিটারেলি মাঝরাত্রে বেরিয়েছি এই ব্যাগটা রাত্রেবেলা বাইরে টেস্ট আউট করার জন্য। ভাই অন্ধকারে যদি কেউ এই ব্যাগটা এরকম ভাবে দেখে তার তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে, তার ভয়ে লিটারেলি মনে করবে কি পুরো লিটারেলি ডেভিল আই মনে হয়। 24/7, all I do is procrastinate, molested. 24/7, all I do is procrastinate, perfection. সো যেমনটা দেখতেই পেলে রাত্রেবেলা কিন্তু এই ব্যাগটা নিয়ে বেরোলে একটা আলাদাই ভাইব আসে। আর হ্যাঁ, যেহেতু এটা একটা রাইডার স্পেশাল ব্যাকপ্যাক, মানে যারা বাইক রাইড করে তাদের জন্য স্পেশালি এটা তৈরি, তাদের জন্য কিন্তু এটার কিছু প্র্যাকটিক্যাল ইউসেজও রয়েছে। আই মিন সিটিতে এটা পরে রাইড করলে অনেকে তাকাবে, অনেকে অনেক রকম রিয়াকশন দেবে, এটা ঠিক। বাট তোমরা অনেকে জেনেই থাকবে হাইওয়েতে রাইড করার টাইমে কিন্তু ভিজিবিলিটি অনেকটা লো থাকে, তখন কিন্তু অনেকে ওই হ্যাজার্ড লাইট জ্বালিয়ে চলে তাদের একটু ভিজিবিলিটিটা বাড়ানোর জন্য, কারণ বাইক একেই অনেক ছোট হয় কম্পেয়ার টু ওই বড় বড় লরি যেগুলো হাইওয়ে দিয়ে চলে। সো সেই টাইমে কিন্তু এরকম একটা ব্যাগ আর পেছনে এরকম যদি লাইট থাকে তখন কিন্তু এই চোখ দুটোই হ্যাজার্ড লাইট হিসেবে কাজ করবে, মানে অনেক দূর থেকে কিন্তু এটা দেখা যাবে। আর হ্যাঁ, এই ডিসপ্লেটার ব্রাইটনেসও কিন্তু যথেষ্ট হাই, আর ব্রাইটনেসটা অ্যাপ দিয়েও কন্ট্রোল করা পসিবল। সো তখন কিন্তু এটা অনেকটা প্র্যাকটিক্যালি ইউজ করা যায়। প্লাস এতে যে হার্ড শেল ম্যাটেরিয়ালটা রয়েছে, এগেইন বাইক রাইডের টাইমে কিন্তু সেফটি একটা বড় কনসার্ন হয়ে দাঁড়ায়। অনেকে রাইডিং গিয়ার্স পরে কিন্তু তাদের পিঠে যে ব্যাগটা থাকে ওটা কিন্তু অতটা সেফটি প্রোভাইড করে না। ব্যাগের ভেতরে যে কন্টেন্টস আছে সেগুলো, ধরো তোমার ব্যাগে তুমি কোনো ক্যামেরা ক্যারি করছো বা কোনো ল্যাপটপই আসে, সেইগুলো কিন্তু অতটা প্রোটেক্টেড থাকে না বাইক রাইডের টাইমে। আই মিন বলছি না আমি, বাট যদি বাই চান্স কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কিন্তু ওগুলো ড্যামেজ হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। সো এর বাইরেটা যেহেতু হার্ড শেল আর যথেষ্ট ভালো কোয়ালিটি, এটা তো এর ভেতরে যদি কোনো এক্সপেন্সিভ গিয়ার্স বা এক্সপেন্সিভ জিনিস থাকে সেটা কিন্তু প্রোটেক্টেড থাকবে। আর এই জন্যই এটা একটা বাইকার্সদের স্পেশালি ব্যাকপ্যাক। সো বাইকার্সদের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে এটা কিন্তু অনেকটা প্র্যাকটিক্যাল একটা ব্যাগ তাদের জন্য। সো এই ভিডিওটা এই অবধি। ব্যাগটা তোমাদের কেমন লাগলো সেটা একবার কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এমন ইন্টারেস্টিং টেক প্রোডাক্টসের উপর রিভিউজ আরো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই। All I do is procrastinate.